হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো আজকে দুপুরের ব্লগটা শুরু করছি। দেখো, মাছের চচ্চড়ি বানাবো, তার জন্য দিয়ে নিচ্ছি তেল, তারপরে দিয়ে নেব শুকনো লঙ্কা, তো আজকে তো মনে করো অতিরিক্ত গরম, কয়দিন থেকে গরম পড়েছে। আর আজকে শাশুড়ি মা শ্বশুর সবাই আসছে বাসায়, এখনও আসে নাই, আসতে রাত হবে, তাদের জন্যই এত রান্না বান্না একেবারেই করে রাখছি যেই গরম। তো শাশুড়ি ডাল, মাছের চচ্চড়ি এগুলো পছন্দ করে, শ্বশুর তো মসুরির ডাল হলে আর কোনো কথাই নাই, ওই দিয়ে ভাত খেয়ে নেয়। তো রংপুরে গেছে, হয়তো বা ভালো কিছু খাচ্ছে, তো এসেই বলতে পারে শ্রাবণী ডাল আলু সিদ্ধ এগুলো রান্না করো, তাই আমি আগে থেকে রান্না করে রাখছি। তো দেখো, তেজপাতা দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, তো এখন একটু গোটা জিরে দিয়ে নিব। এদিকে সোমের ভাত বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে, আর মিষ্টি কুমড়োর ঘন্টও বানাবো, তার জন্য রেখেছি রসুন কাঁচা লঙ্কা। তো দেখো, চচ্চড়িতে দিয়েছিলাম আলু, বেগুন, মূলা, পেঁয়াজ এগুলো দিয়েছি। অনেকে শুধু আলু দিয়েও বানাই, তো আমি এগুলো দিয়েও বানাতে ভালো লাগে আমার, তাই আমি এগুলো দিই। আলু দিয়েও আমি পারি বানাতে, তো এটা দিয়ে আমার শাশুড়ি পছন্দ করে, আমিও পছন্দ করি। কিন্তু আমার দেওর আর তোমাদের দাদা তো মনে করো মাছের চচ্চড়ি খায় না, তাদের জন্য মাছ ভেজে রেখেছি। তো দেখো, এখন ভেজে নিতে হবে এটা ভালো করে, কোনো রকম জল দেওয়া যাবে না। চচ্চড়িটা যদি ঝরঝরা করতে চাও তাহলে কোনো রকম জল দেওয়া যাবে না, এটা সবজির যা জল বের হবে ওটাতে সেদ্ধ হয়ে যাবে। তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর চচ্চড়ির মশলার জন্য রেখেছি দেখো কী কী, 4টা শুকনো লঙ্কা নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, জিরা নিয়েছি। এগুলো যখন এটা ভাজা ভাজা হবে তখন ওটা দিব, দিয়ে ওটা কষাতে হবে। তোমরা দেখো আমি কী করে মাছের চচ্চড়িটা বানাই। তো ওইদিকে যেটা ঢাকনা দিয়ে দেখো ঢেকে দিই। চলো এবার আমরা মশলাটা ব্লেন্ডার করে আনি। এদিকে দেখো পড়ছে মণি আর আমার বোন। তো এইদিকে ব্লেন্ডারটা করে নিই মশলা। দেখো আজকে বাইরে রোদ কত, অনেক রোদ, আর অতিরিক্ত গরমও পড়েছে আজকে। কয়েকটা নিম পাতা নিয়ে এসেছিলাম কালকে, সোমের গায়ে অনেক ঘামাচি বের হয়েছে, ঘামাচিগুলো একদম কেমন ঘা ঘা হয়ে গেছে, তার জন্য নিম পাতা নিয়ে এসেছি। নিম পাতা বাটা দিয়ে ওর গায়ে মালিশ করে দিয়ে স্নান করিয়ে দিয়েছি 2 দিন। তো যাই হোক অনেকটা কমে গেছে। আর আজকে ওষুধও নিয়ে আসবো, হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আসলে আমরা ঠিক হয়ে যাবে। এদিকে মশলা করা হয়ে গেছে। তো দেখো এটার অবস্থা। চলো তোমাদেরকে, তো দেখো আমার ডাল তো রান্না হয়ে গেছে, মসুরির ডাল। কে কে এরকম ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবা যে দিদি ভাই আমি এরকম ডাল খেতে পছন্দ করি, বা আমি এরকম ডাল রান্না করি। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর দেখো পোলায় চালগুলোতে পোকা লাগছে, যার জন্য রোদে দিব, এখনও দেওয়া হয় নাই। তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, আমি বাসাতে শুটকি বানাচ্ছি, তার জন্য মাছ রোদ্রে দিয়ে আসছি, তোমরা দেখতে পাবা পরের ভিডিওতে। পরের ভিডিওতে দেখবে না, এখন দেখবো, যেই রোদ ছাদে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে, তো পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা জানো যে আমার শাশুড়ি রংপুরে গিয়েছিল, তো আজকে আসবে।
তো সে তো তার বাবার বাড়িও রংপুরে, শ্বশুর বাড়িও রংপুর। রংপুর বলতে বদরগঞ্জ থেকে নাম শুনেছ, ওইদিকে। তো আমার শাশুড়ি অনেক রকম রান্না জানে, তো তোমরা ভিডিওতে দেখতে পাবা। সে প্যালকা রান্না জানে। তোমরা কি প্যালকা খেয়েছো বা প্যালকার নাম শুনেছো? অনেকে হয়তো বা শুনতে পারো, অনেকে শুনো নাই। তো সামনের ভিডিওতে তোমাদেরকে প্যালকা রান্না দেখাবো। আমার শাশুড়ির হাতের স্পেশাল প্যালকা জাস্ট অসাধারণ লাগে। আমিও কোনো দিন খেয়েছিলাম না, গত কয়েকদিন আগে আমি খেয়েছি তার হাতের প্যালকা। আমার তো খুব ভালো লেগেছে। আমি মাকে বলেছি, মা তুমি রংপুর থেকে এসে আগে আমাকে প্যালকা রান্না করে খাওয়াবা। এবং সে ছোটো মাছের চচ্চড়ি, কল্লা দিয়ে মাছের চচ্চড়ি খুব সুন্দর বানায়। তোমরা ভিডিওগুলো দেখতে পাবা। আর যদি তোমরা কিছু রান্না ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবা যে দিদিভাই আমি এই রান্নাটা ভিডিও দেখতে চাই, বা রংপুরের ঐতিহ্যবাহী এটা রান্না দেখতে চাই। তো তাহলে আমি তোমাদেরকে দেখাবো। রংপুরের শীতলও খুব মানে একটা ঐতিহ্যবাহী খাবার, কিন্তু কষ্টের ব্যাপার কি, শীতল আমার মাসি শাশুড়ির বাড়িতে অনেক আছে, বাট আনা হয় না। শীতল নাকি সাথে আনতে হয় না, তার জন্য মা আনতে পারে না। আর আমাদের এখানে শহর জানো, এটা কী করে বানাবো, বিল্ডিং বাড়িতে সম্ভব না। তো যখন আমি বড় মাসি শাশুড়ির বাসায় বেড়াতে যাব, তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো যে শীতল রান্না কী করে, বা আমার মাসি শাশুড়ির অনেক শীতল বানিয়ে রাখে বাসায়। তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো, তোমরা দেখবা। তো দেখো চচ্চড়িটা ভালো করে ভাজছি। মশলাটা নিয়ে আসি, মশলাটা দিতে হবে। মশলা দিয়ে আরও কষাতে হবে। চচ্চড়িটা যেন একদম লাল লাল হয় এরকম ভাজা করতে হবে। তো আমার মশলা কমপ্লিট, এখন মশলাটা দিয়ে দেবো। তার আগে আরেকটু ভাজতে হবে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। হয়তো বা এইভাবে অনেকে চচ্চড়ি খাও না, কিন্তু আমি এইভাবে রান্না করি, আমার ভালো লাগে। আমার শাশুড়িও পছন্দ করে। আমি বিয়ে হয়ে এসে এরকম চচ্চড়ি রান্না করে তাকে খাইয়েছি অনেকবারই। সে বলে শ্রাবণী ভালোই লাগে তুমি এভাবে চচ্চড়িটা বানাও। আমার শাশুড়ির হাতের চচ্চড়ি আরও টেস্টি, সে আরও অন্যভাবে চচ্চড়ি রান্না করে, আমার তো আরও ভালো লাগে। হালকা একটু জল দিয়ে দিই পরিমাণ মতো, না হলে মশলাটা পুড়ে যাচ্ছে। এখন আমি অ্যাড করব, দেখো আর একটু হলুদ দিয়ে দিই, হলুদটা কম হয়েছে, আর একটু লবণ লাগবে। এটা যখন একদম ভাজা ভাজা হবে, নামানোর আগে আমি মাছগুলো দেব, নাহলে মাছগুলোকে আর খুঁজে পাবো না। আমি একটু রাঁধুনি মিক্সড মশলা দিয়ে দিলাম, তোমরা না দিলেও পারো। এবার ছড়িয়ে দিলে জিনিসটা একটু ভাজা ভালো হবে। তো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। আমি একটু জালটা কমিয়ে দিই। তো তোমরা আমাকে সাপোর্ট করবা। সাপোর্ট করলে তোমরা অনেক কিছু ভিডিও দেখতে পাবা। আর কমেন্ট করবা, যত বেশি কমেন্ট করবা আমি আরও তোমাদেরকে ভিডিও দিব যে দিদিভাই আমাকে এই ভিডিও দাও, দিদিভাই তুমি কোথাও ঘুরতে যাচ্ছ না কেন, দিদিভাই তোমাদের রাজশাহীর মধ্যে কোথায় কোথায় ঘোরার জায়গা ভালো আছে। যারা রাজশাহীর বাইরে থাকো তারা এগুলো কমেন্ট করবা। রাজশাহীর মধ্যে তো অনেক ফ্রেন্ড আমার আছো, তারা রাজশাহী শহরে অনেক জায়গায় ঘুরেছো, বাট রাজশাহীর বাইরে যারা আছো তারা তো সবসময় রাজশাহীতে আসা হয় না, তার জন্য আমাকে তোমরা কমেন্ট করবা। আর তোমাদেরকে আমি সব সময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমার শাশুড়ি আসছে, তো আমার আর সমস্যা হবে না। আমার ভিডিও করার একটু সমস্যা হচ্ছে, একা একা বাড়ি বুঝোই তো, বাচ্চা নিয়ে। তো আমার শাশুড়ি আসলে আমার ভিডিও আর সমস্যা হবে না। তোমরা প্রতিদিন ভিডিও দেখতে পাবা, কিছু না কিছু আমি দিবই, কিছু না কিছু ভিডিও তোমরা পাবাই। আর
আর আমার ফেসবুক পেজে তোমরা অবশ্যই ফলো করবা, ফেসবুক পেজ ইটস শ্রাবণীতে অবশ্যই তোমরা ফলো করবে, অবশ্যই। আর আমার টিকটক আইডিও আছে শ্রাবণী সাহা, তো তোমরা আমার টিকটক আইডিও দেখতে পারো, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব অবশ্যই। তোমরা রিলসে আমার হচ্ছে ভিডিওর টিকটক আইডির আমি তোমাদেরকে ইয়ে করে দেবো, মেনশন করে দেবো। আর আমার এক ভাগনা বলছে যে মামি তুমি এত রকম রান্না করো, তুমি আমাকে রান্না করে খাওয়াবা না? তুমি এত সুন্দর সুন্দর লুচি ভাজছো, অত সুন্দর তরকারি করছো। আমি বললাম যে বাবা তুমি তো রাজশাহীতে আসছো না, তো আমার ভাগনা থেকে মনে করেন যে পীরগঞ্জে, তাকে বললাম তুমি আসো, আসলেই রান্না খেতে পারবো মামির হাতের। ও আসছিল গত বছরে, তখন রান্না করে খাইয়েছিলাম ওকে খাসির মাংস। তো বলছে মামি আমি এবার যদি রাজশাহীতে যাই তোমার হাতে খাসির মাংস খাবো। তো বললাম কাঁঠাল দিয়ে খাসির মাংস। তো কাঁঠাল দিয়ে খাসির মাংস কে কে রান্না করতে পারো বা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর তোমরা এখন আপাতত চচ্চড়িটা দেখতে থাকো, দেখো কত সুন্দর কালার চলে এসছে। তো গাইস আমার চচ্চড়ি প্রায় রেডি, দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন খালি এভাবে নাড়তে হবে, আর কিছু না। এটা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যায়, জাস্ট একটা কাঁচা পেঁয়াজ নিবে সাথে, আর কিছু লাগবে না। আর যারা মসুরি ডাল সাথে চচ্চড়ি পছন্দ করে তার তো কোনো কথাই নেই। দেখো এটা এখন আমি আজকে জাল দিয়ে রেখে দেবো, আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজকে অনেক দেরি হয়ে গেল রান্নার, এখনও দেখো মিষ্টি কুমড়া বাকি আছে। কাল থেকে হয়তো বা 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। আসলেই বাড়ির বড় মানুষ ছাড়া সংসার অপূর্ণ, শাশুড়ি ছাড়া সংসার অপূর্ণ, তা না থাকলে বোঝা যায়। তো কালকে আসলে তারপর আমার শান্তি, তবে আমি একটু তাড়াতাড়ি ভিডিও করতে পারবো, নতুন নতুন তোমাদেরকে ভিডিও দিতে পারবো, একা একা করা যাচ্ছে না। তো আমার চচ্চড়ি রেডি। তো গাইস চচ্চড়িটার কালার দেখো, চচ্চড়িটাও রেখে দিচ্ছি। তো চলো এখন তোমাদেরকে মিষ্টি কুমড়ার ঘন্ট রান্না করে দেখাই। প্রথমে কড়াই তেল দিয়ে নিচ্ছি, তাতে তেল কম দিলেও প্রবলেম নাই। একটু পাঁচফোড়ন লাগবে, এদিকে রসুন কাঁচা লঙ্কা রেখেছিলাম, তেজপাতাটা দিয়ে দেব। রসুনটা লাল করে ভেজে নিয়ে তারপর মিষ্টি কুমড়া দিয়ে নিতে হবে। তো ভিডিওটা আজকের মতো এখানে রাখছি, তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।